হ্যালো এভরিওয়ান, কেমন আছে সবাই? আশা করি ভালো আছে। আমরা এখন আলোচনা করব 2026 সালে গণিত পরীক্ষা কিছু গুরুত্বপূর্ণ অধ্যায়। এর মধ্যে আজকে আমরা দেখব বীজগণিতের চ্যাপ্টারের অধ্যায় 2 এর সেট অফ ফাংশন। এখন সেট অফ ফাংশনের মধ্যে আমাদের দুইটা পার্ট, একটা হচ্ছে সেট আর একটা হচ্ছে ফাংশন। আমরা এখন সেট অধ্যায়কে নিয়ে আলোচনা করব। সেট অধ্যায়ের কিছু গুরুত্বপূর্ণ টপিক ও ব্যাখ্যা দিব। প্রথমত আছে আমাদের সেট দুই প্রকার। সেট দুই প্রকার, একটা হচ্ছে তালিকা পদ্ধতি আর একটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। আমাদের তালিকা পদ্ধতি হচ্ছে, আমরা উদাহরণের মাধ্যমে একটু আমরা দেখব, যেটা 1 2 3 4 5 ইত্যাদি। আমরা সেট করার সময় আমরা দ্বিতীয় বন্ধনী অর্থাৎ সেকেন্ড ব্র্যাকেট ব্যবহার করব। এর মধ্যে আমাদের স্বাভাবিক সংখ্যা দিব, সেটা হচ্ছে তালিকা পদ্ধতি। এরপর 2 নম্বর যেটা আছে সেটা হচ্ছে সেট গঠন পদ্ধতি। সেট গঠন পদ্ধতিটা হচ্ছে, আমরা লিখব x = x বিজোড় সংখ্যা। তার মানে অর্থাৎ আমরা তালিকা পদ্ধতি থাকলে আমাদের উত্তরগুলো সেট পদ্ধতিতে হবে, আর সেট পদ্ধতিতে আমরা যখন প্রশ্ন থাকবে তখন আমরা তালিকা পদ্ধতিতে করতে হবে আমাদের। তাহলে এই দুইটা নিয়ম আমরা প্রশ্ন সচরাচর আমরা কয়েক প্রশ্নের মধ্যে আমরা পেয়ে থাকি, জ্ঞানমূলক যেটা জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে। এরপর আমরা দ্বিতীয় মধ্যে আছে সসীম সেট। সসীম সেটটা হচ্ছে যে সেট গণনা করা যায়, যেটা মানে যেটা শেষ গণনার মধ্যে উপাদানগুলো শেষ করা যায়, সেটা হচ্ছে সসীম সেট। যেমন বি এর মান হচ্ছে XYZ, যেটা গণনা করা যায়। এখন অসীম সেট হচ্ছে যেটা গণনা করা যায় না, এটা চলমান থাকবে। যেমন x বিজোড় স্বাভাবিক সংখ্যা, এটা চলতে থাকবে, কখন যে শেষ হয় সেটা আমরা কেউ বলতে পারবো না। এরপরে 3 অপশনে আছে ফাঁকা সেট। ফাঁকা সেট হচ্ছে যেটা জিরো দিয়ে আমরা সেটাকে কাটা থাকে, যেটা জিরো দিয়ে আমরা কাটা থাকে সেটাকে আমরা অবশ্যই ফাঁকা সেট বলবো। সেটা ইংরেজিতে বলা হয় এমটি সেট, অর্থাৎ এমটি সেটে কোনো কি উপাদান নাই। যেমন সেটাকে আমরা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এভাবে করি প্রকাশ করতে পারি। এরপরে নাম্বারে আছে আমাদের ভেনচিত্র। ভেনচিত্র হচ্ছে একটা বৃত্তের মতন থাকবে, বৃত্তের মধ্যে সকল সেটের উপাদানগুলো থাকবে। যেমন আমি যদি একটা এইভাবে করি বর্গের মধ্যে এঁকে, এখানে 1 2 3 4, এরপর আমরা 5 6 7, আমি যদি এটা দিয়ে দিই, এটাকে আমরা যদি কাউন্ট করি, এইভাবে আমরা এইভাবে লিখতে পারি, এটা এ সেট, এটা বি সেট আর এটা সি সেট। তার মানে এখানে বৃত্তের মধ্যে ভেনচিত্রের মধ্যে 3টা সেট আছে, এ সেট বি সেট সি সেট। ওই 3টা সেটকে আমাদের ইউনিয়ন হয়তো ইন্টারসেকশন করতে হবে। এরপরে আমরা আসি সার্বিক সেট। সার্বিক সেট অর্থাৎ ইউনিভার্সাল সেট, যেটাকে আমরা ইউ আকৃতি দিয়ে চিহ্নিত করতে পারি। সার্বিক সেটে আমাদের সেকেন্ড ব্র্যাকেট থাকবে 1 2 3 4 5 6 7, 1 থেকে অর্থাৎ 1 থেকে 7 পর্যন্ত প্রতীক দ্বারা বোঝানো হবে, সেটা হচ্ছে আমাদের সার্বিক সেট, যেটা ইউনিভার্সাল সেট বলা হয়। এরপর আমরা এদিকে চলে আসি পূরক সেট। পূরক সেটটা হচ্ছে আমরা সি চিহ্ন দিয়ে চিহ্নিত করি। যেমন আমি যদি এর পূরক সেট যদি বলি, অর্থাৎ পূরক সেটটা হচ্ছে এর উপাদান বাহিরে যেটা থাকবে, যেটা আমি যদি এটা লিখে দিই, এটা কাজ হবে যে ইউনিয়ন থেকে ইউ সেট থেকে আমাদের সি আমাদের সি সেটের উপাদান বাদ দিব আমরা। ইউ সেট থেকে সি সেট উপাদান বাদ দেওয়াকে এটা পূরক সেটের কাজ, আমরা চিহ্ন এটা দিয়ে করি।
এরপর আসতেছে আমাদের সংযোগ সেট। সংযোগ সেটটা হচ্ছে যেটাকে আমরা বলি ইউনিয়ন সেট, অর্থাৎ এটা আমরা চিহ্ন ছোট করি, ইউর আকৃতি দিয়ে থাকি যদি বলা হয়। অর্থাৎ আমাদের এ সেট হচ্ছে যদি বলা হয় 1 2 3, আর আমাদের বি এর সেট হচ্ছে 3 4 5। এটা যদি থাকে আমাদের, যদি এটাকে সংযোগ সেট করতে হয় তাহলে আমাদের এ ইউনিয়ন বি, অর্থাৎ আমরা 1 2 3 ইউনিয়ন 3 4 5 আমাদের এই মান হবে। আমরা এই মান যদি করি এ ইউনিয়ন বি এর মান যদি বলি, তাহলে আমরা এ উপাদানের সাথে বি উপাদানের মধ্যে যেটা মিল পাওয়া যাবে, যেটা মিল অমিল আছে সেটাকে আমাদের নিতে হবে। অর্থাৎ কমন আনকমন যেটাকে আমরা বলি, যেটা মিল আছে সেটাও নিতে হবে, আর যেটা মিল নাই সেটাও নিতে হবে। তাহলে আমাদের এখানে দাঁড়াচ্ছে এ ইউনিয়ন বি এর মান দাঁড়াচ্ছে আমরা 1 এদিকে আছে ওদিকে নাই, তাহলে নিতে হবে আমাদের সেকেন্ড ব্র্যাকেট দিয়ে, এরপরে 2 নিতে হবে, 3 ওই দিক থেকে 4 5 1 2 3 4 5। তাহলে এটা হচ্ছে সংযোগ সেট অর্থাৎ ইউনিয়ন সেট, যেটা ইউ আকৃতি দেওয়া আছে, ছোট করে ইউ আকৃতি দেওয়া আছে। এরপর আমাদের চলে আসতেছে পরের টপিকে আসতেছে ছেদ সেট। ছেদ সেট হচ্ছে যেটাকে আমরা ইন্টারসেকশন সেট বলি। এটার সংযোগ সেটের মতন বিপরীত দিকে নিচের দিকে ক্যাপের মতন, মানে কাপের মতন থাকবে ক্যাপ, যেটা আমরা টুপি দিয়ে মতন ব্যবহার করি, মাথায় টুপি দিই, সেটাকে বলা হয় ক্যাপ সেট। এই ক্যাপ সেটের কাজ হচ্ছে কি, যেটা আমরা কমন পাবো সেটাকে আমরা নিব। যদি এখানে আমাদের এটাকে আমরা একটু বোঝানোর জন্য এটাকে একটু আমাদের করি এখানে। তাহলে এটাকে যদি বলি আমরা এ ইন্টারসেকশন বি, তাহলে আমাদের এর উপাদান হচ্ছে 1 2 3 4, এরপরে হচ্ছে 3 4 5 3 4 5। এটা হচ্ছে ইন্টারসেকশনের কাজ। ইন্টারসেকশনের কাজ করতে হলে আমাদের শুধুমাত্র আমাদের কমন নিতে হবে। তাহলে আমাদের এখানে কমন শুধু 3 আছে কমন। আমাদের এ উপাদানের মধ্যে 1 2 3 আর বি উপাদানের মধ্যে 3 4 5। তাহলে এখানে কমন শুধু পাচ্ছি আমরা 3টা হচ্ছে ছেদ সেট। তাহলে আমরা এটা ইন্টারসেকশন সেট এভাবে ব্যবহার করব। চলে এসেছে শক্তি সেট। শক্তি সেট হচ্ছে যেটা একটা উপাদানে, আমি যদি এখানে একটু কয়টা দিই বোঝানোর জন্য, আমি এখান থেকে আমি এটা যে আমি যদি দিয়ে দিই, এর উপাদান হচ্ছে 1 2 3। 1 2 3 কে আমরা যদি শক্তি সেটে করি পি, শক্তি সেটের সংকেত হচ্ছে পি, যেটাকে ফুল মিনিং হচ্ছে পাওয়ার, যেটাকে আমরা পাওয়ার বলি, শক্তি। তাহলে আমি যদি এটাকে এ দিয়ে দিই, এভাবে করে দিয়ে দিই, তাহলে আমাদের পি হবে, এভাবে করি 1 2 3, আমাদের 1 2 3। তার মানে এই 1 2 3 এর উপাদান পি এর শক্তি, পি এর শক্তি। আমি যদি একটু দেখাই দিই, আমি আমাদের এই সেকেন্ড ব্র্যাকেট থাকবে, এরপর আমাদের ছোট করে সেকেন্ড ব্র্যাকেট 1 2 এবং 3। প্রথমে তো আমরা একটি একটি করে সংখ্যা করে নিব, এরপর আমরা দুইটি করে সংখ্যা নিব। তাহলে 1 2 1 2, এরপর আমরা 1 2 1 3 1 3, এরপরে আবার 2 3 2 3, হ্যাঁ কমা দিব। এরপর আমাদের একটি উপাদান করে নেওয়া শেষ, দুইটি উপাদান করে নেওয়া শেষ আমাদের। এরপরে এখানে যেহেতু এ উপাদান সংখ্যা 3টা আছে, আমরা 3টা নিয়ে নিই। তাহলে 1 2 3
হ্যাঁ, এরপরে এখানে আমাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে একটা ফাঁকা সেট বসাইতে হবে ইন্টের সেট। তাহলে আমরা ইন্টের সেট দিয়ে দিলাম, এরপর এটা দিয়ে দিলাম, তাহলে আমাদের এটা পাওয়ার সেট হয়ে গেল। এরপরে সবার শেষে যেটা আছে সেটা হচ্ছে কার্টেসীয় গুণজ। কার্টেসীয় গুণজ অর্থাৎ এটাকে ক্রস বলা হয়, আমরা এটাকে ক্রস বলি, এটাকে আমরা ক্রস বলি। ক্রসের কাজ হচ্ছে আমরা ক্রসের কাজ হচ্ছে এটাকে একটু মুছি, আমরা এখানে ছোট্ট করে দিয়ে দিই। কার্টেসীয় গুণজ কাজ হচ্ছে এই যে এখানে থাকলো বি, এখানে থাকলো 4 5, যদি আমি এখানে দুইটা নিয়ে নিই উপাদান, তাহলে হচ্ছে এ ক্রস বি। আমাদের লিখতে হবে এ ক্রস বি, তার মানে এ এর উপাদানের সাথে বি এর উপাদানে গুণ করা। আমরা কিভাবে গুণ করব আমরা একটু দেখি। এটা দিলাম 1 2 3, এরপর আমরা ক্রস দিলাম, এরপরে 4 5 দিলাম, 4 5 দিলাম। এখন আমাদের প্রথম যে উপাদানের সাথে 1 2 3 এর সাথে 4 5 এ ক্রস গুণ করতে হবে। প্রথমে সর্বপ্রথম আমাদের একটি করে করতে হবে। সেকেন্ড ব্র্যাকেট দিলাম, এবার ফার্স্ট ব্র্যাকেট 1 4, আমরা 1 এর সাথে আমরা 4 করলাম, 1 এর সাথে 4 1 4 1 5 1 5 1 5 করলাম। এরপর আমরা আবার নিব, এবার 1 4 1 5 দুইটা নেওয়া হয়েছে, শেষ। এবার 2 দিয়ে করব, অনুরূপভাবে 3 দিয়ে করব, 2 4 2 5, আমরা 2 4 2 5, হ্যাঁ 2 5। এরপর আমরা 3 4 3 5, এটা আমরা এখানে নিয়ে নিই, 3 4 3 5, এভাবে নেওয়া হয়ে গেল। এটা সেকেন্ড ব্র্যাকেট দিলাম। এটা হচ্ছে কার্টেসীয় গুণজ, যেটাকে বলা হয় ক্রস গুণজ, ক্রস যেটা। তাহলে এই পর্যন্ত আজকে আলোচনা। আমরা আগামীকাল পরের ভিডিওতে